নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আকাশপথে আবার ভারত তার শক্তি বৃদ্ধি করছে, আর আবারও যুদ্ধ বিমানে নিজেকে আরও ইম্প্রোভাইজ করছে। এটাই পরিবর্তিত ভারতবর্ষ। বছরের পর বছর আমরা স্বাধীনতা দিবস পালন করছি, যেমন একই সঙ্গে ভারত ভেতরে ভেতরে নিজেকে আরও সমৃদ্ধ, আরও শক্তিশালী ভারতে পরিণত করছে। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তেরঙ্গা যাত্রা, আর ঠিক এই সময় দাঁড়িয়ে ভারত তার প্রতিরক্ষা ক্ষেত্রে, তার সামরিক ক্ষেত্রে কতটা নিজেকে সমৃদ্ধ করে তুলেছে সেই বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই প্রতিবেদন। এবং আজকের প্রতিবেদনে আমরা দেখাবো, আমরা আপনাদের কাছে ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন দেব যে ভারত কিভাবে নিজের শক্তি, নিজের বুদ্ধি এবং নিজের সাহসের উপর ভিত্তি করে আগামীর আধুনিকতর ভারতকে তৈরি করছে। সেই বাস্তব চিত্রই আজকে আপনাদেরকে বলব। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বা ভারতের আর কি কি বিষয় আপনারা জানতে চান আপনারা আমাদেরকে মন্তব্যে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। চলুন কথা না বাড়িয়ে এবার সরাসরি ভারত কিভাবে শক্তি বৃদ্ধি করছে। আজকের প্রতিবেদন রাফাল থেকে ভারতীয় রাফাল। একেবারে আপনারা এই কোলাজ বা এই কভারটা দেখেই বুঝতে চাইছেন আমি কি বলতে চাইছি। রাফাল থেকে ভারতীয় রাফাল। ভারত কি শুধু রাফাল কিনছে, নাকি তৈরি করছে ভবিষ্যতের আকাশ যুদ্ধের নতুন সমীকরণ? প্রায় 3,25,000 কোটি টাকার মেগা চুক্তি ফ্রান্স দিয়েছে চূড়ান্ত প্রস্তাব। পরিকল্পনা সফল হলে ভারত পাবে 114টি নতুন রাফাল। আর সবচেয়ে বড় চমক, 94টি রাফাল তৈরি হবে ভারতের মাটিতেই। অর্থাৎ শুধু যুদ্ধ বিমান কেনা নয়, ভারত এবার নিজেকেই গড়ছে রাফাল নির্মাণের বড় ঘাঁটি হিসাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকটায় আগে নজর রাখুন। 114টি নতুন রাফাল সেই পরিকল্পনা, এবং সেখান থেকে 94টি রাফাল ভারত তৈরি করবে। তার মানে রাফাল আপনার থেকে আমি নিচ্ছি, ফ্রান্সের থেকে নিচ্ছি, ফ্রান্সের সেই কোম্পানির থেকে আমরা নিচ্ছি, কিন্তু আমরা আমাদের কিছু আধুনিকতর ব্যবস্থাপনা, আধুনিকতর সিস্টেম আমরা লঞ্চ করছি এই রাফালের মধ্যে। আমাদের মতন করে আমরা রাফালকে বানিয়ে নিচ্ছি। এরকম 94টা রাফাল তৈরি করবে ভারত। ভাবুন একবার, আমরা শুধু ওই ফ্রান্সের থেকে রাফাল কিনে বুক বাজিয়ে যুদ্ধ করব এমনটা নয়। ভারত মনে করছে নিজস্ব সার্ভার সিস্টেম, স্বনির্ভর প্রযুক্তি তৈরি, ওই রাফাল বিমানের মধ্যে নিজের আধুনিকতম যুদ্ধাস্ত্র বা সরঞ্জাম রাখা সমস্ত সিস্টেমটা নিজেদের মতো করে তৈরি করবে। পরবর্তী স্লাইডে আমরা যাব। কেন এই সিদ্ধান্ত ভারতের? কেন ভারত এত বড় বিনিয়োগ করছে? কেন রাফালের সোর্স কোর্ট পর্যন্ত চাইছে নয়াদিল্লি? তার কারণ ভারতীয় বায়ুসেনার হাতে এখন মাত্র 29টি ফাইটার স্কোয়াড্রন, যেখানে প্রয়োজন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 42.5টি ঘাটতি, প্রায় 13টি স্কোয়াড্রন, পুরনো যুদ্ধ বিমান অবসর, তেজসের ধীর উৎপাদন এবং চীন পাকিস্তানের দ্রুত আধুনিকীকরণের মাঝে দুই ফ্রন্টে চাপ সামলাতেই দ্রুত ফাইটার বাড়াতে চাইছে ভারত। মনে হতে পারে যে এই রাফালে এত টাকা খরচা, আবার নিজস্ব প্রযুক্তিতে নিজের সার্ভার সিস্টেম, নিজের আধুনিক যন্ত্রাংশ বসিয়ে রাফালকে মডিফাই করা এবং নিজের মতো করে ভারত রাফাল তৈরি করবে। কিন্তু এত খরচা কেন করছে? মৌলিক এই প্রশ্ন আসতেই পারে।
খরচা করছে ভারত এই কারণেই, ভারতের হাতে এখন যে ফাইটার আছে মাত্র 29টা, এবং সেখানে আরও 13খানা মতো এরকম স্কোয়াড্রন লাগবে। অন্যদিকে তেজস, সেই তেজসের উৎপাদন অত্যন্ত ধীর গতিতে এবং স্লোলি হচ্ছে। সেখানে চীন পাকিস্তান তাদের অনেক বেশি এই যুদ্ধাস্ত্র নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে বা আকাশপথকে সুরক্ষিত করবার জন্য চীন পাকিস্তান দ্রুত বিভিন্ন পদক্ষেপ করছে। তাই ভারতকে তো হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আত্মনির্ভর ভারতের ওপর বেস করে ভারত চাইছে যে আরও ফাইটার জেটের সংখ্যা বাড়াতে, আর সেটার সংখ্যা বাড়াতে গেলে এই নিজস্ব প্রযুক্তিতে রাফাল তৈরি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একটা গুরুত্বপূর্ণ পথ। পরবর্তী স্লাইড কি বলছে ফরাসি প্রস্তাব? ফ্রান্সের দেওয়া প্রস্তাবে রয়েছে 3টি বড় বিষয়। প্রথম, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল। দ্বিতীয়, সোভারাইজেন গ্যারেন্টি, অর্থাৎ ফরাসি সরকার নিজেই এই চুক্তির দায়িত্ব নেবে। তৃতীয়, টেকনোলজি ট্রান্সফার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ভারত যুদ্ধবিমান কিন্তু এবার যুদ্ধবিমান তৈরির প্রযুক্তিও পাবে। তার মানে ফ্রান্সের থেকে কিন্তু শুধু যুদ্ধবিমান কেনা হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটা দেখুন, ইনফরমেশন ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার। অর্থাৎ যে প্রযুক্তিতে ফ্রান্স রাফেল তৈরি করে, রাফেল যুদ্ধবিমান তৈরি করে, সেই প্রযুক্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য ভারত নিজেদের হাতে চাইছে। ফ্রান্সের হাতে সার্ভার থাকবে না, ফ্রান্সের হাতে টেকনোলজি থাকবে না। ফ্রান্স ডিলের মাধ্যমে সেই টেকনোলজিটা ভারতের হাতে তুলে দেবে। অর্থাৎ বলা যেতে পারে একটা খোল পাঠাবে রাফেলের, বাকিটা ভারত তৈরি করে নেবে। এইটা ভারতের পরিকল্পনা। এই টেকনোলজি ট্রান্সফার এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিমান তৈরির প্রযুক্তিও পাবে। এতদিন যুদ্ধ বিমান কিন্তু, এবার ভারত চাইছে যুদ্ধ বিমান তৈরির প্রযুক্তিটাও যে দেশ থেকে আমরা কিনছি সেই প্রযুক্তিটা দিক। তাহলে আমরা 94টা ভারতীয় প্রযুক্তিতে তৈরি রাফেল যুদ্ধ বিমান আকাশ ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রের জন্য বা প্রতিরক্ষার জন্য নামিয়ে দিতে পারবো। পরবর্তী স্লাইড। ভারতে তৈরি হবে 94টি রাফাল। মোট 114টি বিমানের মধ্যে 20টি আসবে সরাসরি ফ্রান্স থেকে, কারণ ভারতীয় বায়ুসেনার জরুরি প্রয়োজন রয়েছে। তাই দ্রুত সরবরাহ করা হবে প্রথম ব্যাচ। 20টা আসবে ফার্স্ট, কারণ এক্ষুনি ভারতীয় সেনাবাহিনীর দরকার। বাকি 94টি তৈরি হবে ভারতে। দাসো অ্যাভিয়েশন ভারতে গড়ে তুলবে পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থা। এই দাসো এভিয়েশনই কিন্তু রাফেল তৈরি করে। এই দাসো এভিয়েশন কি করবে? ভারতে তৈরি করবে পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থা। ভাবুন, এটাই হবে ফ্রান্সের বাইরে প্রথম রাফেল প্রোডাকশন লাইন। এর আগে ফ্রান্স কোথাও দেশের বাইরে গিয়ে রাফেল প্রোডাকশন করেনি। এই প্রথম হবে যে ফ্রান্স ভারতে তাদের কোম্পানিকে পাঠিয়ে সেখানে রাফেল উৎপাদন হবে এবং ভারতীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তাই বলছে ফ্রান্সের বাইরেই প্রথম রাফেল প্রোডাকশন লাইন। এটি শুধু প্রতিরক্ষা নয়, ভারতের শিল্পনীতির ক্ষেত্রেও একটি ঐতিহাসিক ঘটনা হবে। বটেই, দেশের মধ্যে যদি একটা এরকম কোম্পানি তারা কারখানা করে এবং সেখানে রাফেল উৎপাদন হয়, সেটা তো নিশ্চিতভাবেই দেশের শিল্প মানচিত্রেও একটা গুরুত্বপূর্ণ পালক যুক্ত করবে, একথা তো বলাই যায়। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই। কারা তৈরি করবে? দাসো অ্যাভিয়েশনের সঙ্গে কাজ করবে ফ্রান্সের সাফরন, সৌদি আরবের থ্যালেস, ইউরোপের MBD এর মতো ডিফেন্স উৎপাদন সংস্থা। ভারতের পক্ষ থেকে বড় ভূমিকা পাবে টাটা অ্যাডভান্স সিস্টেম, এছাড়াও L&T এবং ভারত ফোর্স, ডায়নামিস্টিক এবং আরও একাধিক সংস্থা। প্রতিরক্ষা শিল্পে প্রায় 1,60,000 কোটি টাকার ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। হাজার হাজার উচ্চ দক্ষতার কর্মসংস্থান তৈরি হবে। এটাও ভাবুন, ইউরোপের সংস্থার সঙ্গে বা সৌদি আরবের সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাফেল প্রোডাকশনে কারা থাকবে? টাটা অ্যাডভান্সড তারা থাকবে। কারা থাকবে? L&T থাকবে, ভারত ফোর্জ থাকবে, ডায়নামেটিক্স থাকবে। এই এতগুলো ভারতীয় সংস্থাও কিন্তু থাকছে এই রাফেল উৎপাদনের জন্য।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত নিজেকে ইম্প্রোভাইজ করতে চাইছে, তাই কারোর ওপর নির্ভরশীল নয়, নিজস্ব প্রযুক্তিতে নিজেই একটা আধুনিকতম যুদ্ধ বিমানের রূপ দেব। শুধু রাফাল নয়, ভারতীয় রাফাল। ভারতের লক্ষ্য স্পষ্ট, রাফালে অস্ত্র, ভবিষ্যতের ব্রহ্মোস এনজি, দেশীয় ডেটা লিঙ্ক ও রাডার যুক্ত করা। তাই দরকার সফটওয়্যার ইন্টিগ্রেশন ও সোর্স কোডে সহযোগিতা, অর্থাৎ বিদেশি বিমানের ভেতরে ভারতীয় প্রযুক্তি। ফ্রান্স ইতিবাচক হলে ভারতীয় প্রযুক্তিতে রাফেলের আরও বেশি নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকবে। যে কথা বলছিলাম যে বিদেশি ব্যাপারটা থাকছে রাফেল, কিন্তু তার মধ্যে ভারতীয় প্রযুক্তি ইনস্টল করে দেওয়া হচ্ছে নিজের মতো করে। সার্ভার আমার, আমি প্লেন বা আমি যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছি অ্যাটাকে, আর সার্ভারটা রয়েছে ফ্রান্সে, সেটা হবে না। আমি যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছি একটি প্রান্ত থেকে আরেকটি প্রান্তে, শত্রুপক্ষকে বোঝানোর জন্য, শক্তি বোঝানোর জন্য রাফেলকে আমি চার্জ করছি, অ্যাকশনে নামিয়ে দিয়েছি রাফেলকে, সার্ভার আমার হাতে, আমি দেখতে পাবো কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করব। এটাই ভারতীয় প্রযুক্তি। রাফাল এত শক্তিশালী কেন? রাফাল একটি ওমনি রোল ফাইটার, অর্থাৎ এয়ার সুপিরিয়রিটি থেকে গ্রাউন্ড স্ট্রাইক, ডিপ পেনেট্রেশনস, এছাড়াও রেকগনাইজেন্স অ্যান্ড মার্টিন স্ট্রাইকের সব ধরনের মিশনে সক্ষম। AESA রাডার, স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মেটর, SCALP, হ্যামার এবং একাধিক অস্ত্র প্রযুক্তির সমন্বয়ে রাফাল যুদ্ধ বিমান শুধু যুদ্ধ বিমান নয়, একটা পূর্ণাঙ্গ যুদ্ধ প্ল্যাটফর্ম। তাই রাফালটা হবে আগামীর ভারতের কাছে একটা আধুনিক যুদ্ধের প্ল্যাটফর্ম। সেটাই কিন্তু ভারতবর্ষ করতে চাইছে। কত কিছু ওর মধ্যে লঞ্চ থাকছে, একটা ওমনি রোল ফাইটার, ওর মধ্যে কত কিছু থাকছে, কত কিছু। AESA রাডার থাকছে, স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার থাকছে, মেটর থাকছে, একাধিক বিষয়কে সেখানে লঞ্চ করে ভারত আধুনিকতর এই বিশ্বে একটা আধুনিক শক্তিশালী দেশ হিসাবে আকাশপথে নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে চাইছে। এবার চলুন অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা রাফাল ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ অভিযানে কার্যকারিতা দেখিয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অপারেশন সিঁদুরে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে অভিযান পরিচালনায় রাফালের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। এরপর থেকেই বায়ুসেনার আস্থা আরও বেড়েছে, ফলে নতুন রাফাল কেনার সিদ্ধান্ত আরও জোরদার হয়েছে। এটা ঠিক অপারেশন সিঁদুর, যা সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদের লড়াইয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই রাফেলকে নিয়ে এ কারণেই ভারতবর্ষ এতটা আগ্রহী। এই মুহূর্তে এমার্জেন্সি বেসিকে 20টা লাগবে, আর বাকি 94টা ভারতীয় প্রযুক্তিতে এবং অন্যান্য ফ্রান্সের সহযোগিতায় দেশের মধ্যেই উৎপাদন হবে। নৌবাহিনীতেও বাড়ছে রাফাল, নৌবাহিনীতেও বাড়ছে রাফাল। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই 26টি রাফাল মেরিন কিনছে। এবার আরও 30টির বেশি কেনার পরিকল্পনাও চলছে। সব মিলিয়ে ভবিষ্যতে ভারতের হাতে 200রও বেশি রাফাল থাকতে পারে। বিশ্বে ফ্রান্সের পর অন্যতম বৃহৎ রাফেল অপারেটর হবে ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে নৌবাহিনীও এরকম 26টি রাফেল মেরিন মানে জলপথে যুদ্ধ করবার জন্য কিনেছে, কিন্তু এখনও 30টা কেনার পরিকল্পনা রয়েছে। এখানেও নিশ্চয়ই ভারতীয় টেকনোলজি ইমপ্লিমেন্ট হবে, কার্যকর হবে, একথা বলা যায়। কারণ ভারত চাইছে নিজস্ব শক্তিতে আত্মনির্ভর হতে এবং
সার্ভার সিস্টেম নিজের হাতে রাখত। শেষ কথা, একসময় ভারত বিদেশ থেকে যুদ্ধ বিমান কিনত, আজ ভারত বলছে বিমানও চাই, প্রযুক্তিও চাই, উৎপাদনও চাই, সোর্স কোডও চাই, নিজের অস্ত্রও চাই। এটাই বদলে যাওয়া ভারতের প্রতিরক্ষা নীতি, যেখানে শুধু ক্রেতা নয়, ভারত হতে চায় নির্মাতা। রাফাল চুক্তি শুধু 114টি যুদ্ধ বিমান কেনার গল্প নয়, এটি আত্মনির্ভর ভারতের আকাশ শক্তি গড়ার গল্প, এটি প্রযুক্তিগত স্বাধীনতার গল্প। আমরা যে স্বাধীন হয়েছি, শুধু বসে থাকলে চলবে? যুগের সাথে, সভ্যতার সাথে, আধুনিকতার সাথে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই কমিউনিকেশনের যুগে নিজেকেও সমৃদ্ধ করতে হবে। সেই সমৃদ্ধ করতে গেলে ভারত এখন শুধু এই যুদ্ধ বিমান বা যুদ্ধাস্ত্র কিনবে না, ভারত চাইছে নিজেও নির্মাতা হতে, নিজে হাতে সেই বিষয়টাকে কন্ট্রোল করতে, নিজে তৈরি করতে। নিজে তৈরি করলে আত্মবিশ্বাস বাড়বে, কোথায় আরও অ্যাডভান্সড টেকনোলজি অ্যাপ্লাই করতে পারবো, কোথায় ড্রব্যাক আছে, ভারত সেই গভীরতা বুঝতে পারবে। তাই এখন এই ভারত যুদ্ধ বিমান নির্মাণের ক্ষেত্রেও মাথা লাগাতে চাইছে। নিঃসন্দেহে বলা যেতে পারে এবারের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই খবর আমাদেরকে গর্বিত করে। আমরা ভারতবাসী হিসাবে গর্বিত। বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই দৃপ্ত কণ্ঠে এই বিষয়টাকে আমরা সামনে রেখে যেতে চাই। আমরা চাই ভারত আরও নিজের প্রতিরক্ষা ক্ষেত্রকে সমৃদ্ধ করুক, গোটা দেশের মানুষ নিশ্চিন্তে নিরাপদে থাকুক, যে ভারত যেভাবে আত্মনির্ভর হচ্ছে, আগামীতে গোটা বিশ্বের কাছে আরও সমীহের জায়গায় পৌঁছক। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।